জানো, তোমাকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। স্বপ্ন তো আমারও ছিল। ইনফ্যাক্ট আমার বিয়ে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। আমার অনেক ধুমধাম করে বিয়ে হবে, আমার শ্বশুর শাশুড়ি আমাকে বরণ করে নেবে, আমার ননদ থাকবে, আমার দেবর থাকবে, সবাই আমাকে ঘিরে থাকবে, আমি ওদেরকে ঘিরে থাকবো। আমি হব একটা সংসারের লক্ষ্মী বউ। যাই হোক, তুমি মন খারাপ করো না। আজকে থেকে তোমার দুঃখ কষ্ট সবকিছুই আমার। তুমি আমার জীবনে এসছো, এখন আর আমার কোনো দুঃখ নেই। কিন্তু কিন্তু কি? আমাকে কি এখন থেকে এখানে থাকতে হবে? এখানেই মানে? না, যে তোমার বাড়িতে। এটা তখন তোমারও বাড়ি। হ্যাঁ বাড়ি, কিন্তু শ্বশুর বাড়ি। আচ্ছা, বাবা আমাদের বিয়েটা কেন মেনে নিয়েছিল? তুমি আমাদের বাড়িতে থাকবে এই একটা শর্তে কিন্তু আমাদের বাবা বিয়েটা মেনে নিয়েছিল না? কি হয়েছে ইমরানের মা? বুকে ব্যথা উঠছে? কি হয়েছে মা? বুকে ব্যথা হচ্ছে? মা মা তুমি এরকম করো না মা, তুমি একটু ঠান্ডা হও মা। তোমার কি হয়েছে ইমরানের মা? কি হয়েছে তোমার নাসিমা? কেমন আছে? পড়ে থাকার জন্য আমার আমি তোমার ওষুধ দিতেছি, তুমি চুপচাপ খাইয়া ঘুমায় যাও। মা কোনো কথা কইও না তো, আমি তোমার মাথায় হাত বুলাই দিতেছি, ঘুম চলে আসবে। আগে তুমি ওষুধটা খাও। মা ওঠো, আব্বা তুমি একটু মারে আস্তে আস্তে উঠাও তো। ওষুধের ব্যথা না কাঁদতেছো কেন? কি ব্যথা আমার বলো। নিশ্চয়ই বাবা মা উপর থেকে আমাদের জন্য দোয়া করছে। ঠিকই বলেছে, দোয়া করছে। আচ্ছা, আমরা কবে যাচ্ছি? কবে যাচ্ছি মানে কোথায়? মানে তোমাদের বাড়িতে, মানে বাবা মা যেখানে থাকতো। আমাদের নতুন বিয়ে হয়েছে, আমাদের উচিত না তাদের স্মৃতি বিজড়িত সেই জায়গাটায় গিয়ে তাদের জন্য একটু দোয়া করা? কিন্তু কিন্তু আবার কি? মানে ওখানে তো কেউ থাকে না। বারে, তুমি না বললে ওখানে একজন কেয়ারটেকার তার স্ত্রী আর মেয়েকে নিয়ে থাকে? ও হ্যাঁ থাকে, কিন্তু ওখানে গেলে তোমার ভালো লাগবে। একটা মিনিট কথা বলে আসছি, তুমি বসো। জি হ্যালো। সরি ইমরান সাহেব, আমি জানি আজ রাতটা আপনার অন্যরকম একটা রাত, তবু ডিস্টার্ব করতে বাধ্য হলাম। ইটস ওকে, নো প্রবলেম। আচ্ছা বলুন না। নেক্সট উইকে টেন্ডারটা আমরা পেয়ে যাচ্ছি। বাহ, ভেরি গুড। তার জন্য আমাদের আরও কিছু টাকার প্রয়োজন। কিন্তু এই মুহূর্তে যে আমার হাতে টাকা পয়সা তেমন নেই। নেই বলে তো হবে না ইমরান সাহেব, তা না হলে আমাদের ইনভেস্টটা লস প্রজেক্টে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, দেখি আমি কি করতে পারি। ওকে বাই। আব্বা, ভাইজানের ফোন। ইমরানের মা, তোমার পোলায় ঠিকই তোমার কাছে ফোন দিছে। নারীর টান কত সাংঘাতিক জিনিস। আমার পোলা কি কই শুনো। হ্যালো
কেমন আছো বাজান? জি আব্বা ভালো আছি। বা আমার কিছু টাকার প্রয়োজন, আমি একটা ব্যবসা করার চিন্তা করছি তো, এই জন্য। কত টাকা লাগবো? এই ধরো $1,00,000 এত টাকা? আব্বা তুমি কোনো চিন্তা করো না, ব্যবসাটা একবার দাঁড়ায় গেলে আর কোনো চিন্তা থাকবে না, সব কিছুর সমাধান হয়ে যাবে। ঠিক আছে বাজান, তুমি চিন্তা করো না, যত তাড়াতাড়ি সম্ভব আমি ব্যবস্থা করতেছি। তোমার জন্য তোমার মা চিন্তায় আছে। আচ্ছা ঠিক আছে। হ্যালো বাজান, হ্যালো হ্যালো। কি হলো ইমরানের আব্বা? পোলায় লাইন কাটে দিছে? ও আবার পোলারে টাকা দিতে রাজি হইলা বুঝি? শোনো, তোমাকে একখান কথা কই, পোলারে যে বিশ্বাস করে সব কিছু বেচে দিতেছো, তোমাকে পোলা ঢাকা শহরে কি করতেছে না করতেছে তার তো কোনো কিছুই খোঁজ খবর রাখো না। দেখো এই বয়সে তোমাকে না আবার সব হারাইয়া পথে বসতে হয়। ইমরান, ঘুম থেকে ওঠো, নাস্তা করবে, চা খাবে। একটু ঘুমাই। ঘুমায় মানে? তুমি জানো কত বেলা হয়েছে? আরে হোক না। হোক কি আবার? বৃষ্টি তোমার সাথে নাস্তা করবে বলে অপেক্ষা করছে। উঠো, ওঠো না। এই, কি কি দেখছো? তোমাকে সদ্য স্নান শেষে নারীর এই রূপ, এই সৌন্দর্য কখনোই দেখিনি তো। আজকে থেকে সারা জীবন ঘুম থেকে উঠে এই চেহারাই তোমাকে দেখতে হবে। সো সময় নষ্ট না করে এখনই এসো নাস্তার টেবিলে, ঝটপট রেডি হও। পোলার চাহিদার যোগান দিতে গিয়া ব্যস্ত ব্যস্ত সবই তো বেঁচে ফেলা যা। এখন শেষ সম্বল যে ধানের জমিটা, এটাও ব্যস্ত চাও। কি করো মাদ্দর সাহেব, পোলা নতুন ব্যবসা শুরু করতে, চালান হিসাবে কিছু টাকা চাইছে। তাই বইলা যে জমিটা তোমার পরিবারের সারা বছরের ভাতের যোগান মিটাইতো, সেই জমিটা তুমি বেচে দেবা, এটা কি ঠিক হইলেও দেওয়ান? কষ্ট করে সম্পত্তি তো করছিলাম অগজন্যই। আচ্ছা পরশু তাহলে রেজিস্ট্রি অফিসে আইসো। আচ্ছা মাদ্দর সাহেব, এবার আমি যাই। আচ্ছা আচ্ছা। কি ব্যাপার, তুমি একেবারে চুপচাপ করে বসে আছো, মন খারাপ? রাজু, আমার একটা উপকার করতে পারবা? কি উপকার কও? ঢাকায় তুমি আমার একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারবা? কি চাকরি করবা তুমি? এই যে কোনো একটা চাকরি হলেই হইব। আমি যেন আমার অসুস্থ মার অসুখের চিকিৎসা আর আমার আব্বার হাড় ভাঙা পরিশ্রম থেকে একটুখানি শান্তি দিতে পারি। কিন্তু ঢাকায় চাকরি পাওয়াটা তো সহজ না। তাইলে না হয় কারো বাসা বাড়িতে একটা কামের ব্যবস্থা করে দিও। কি কইলা তুমি?
কি কও তুমি? দেওয়ান চাচার মায়া হয়ে তুমি মানুষের বাসায় কাজ করবা? এইসব ভাবনের এখন আর সময় নাই রাজু। আমি এখন যাই, আমার অসুস্থ মাথা একলা একলা কি করতেছে আল্লাহই জানে। গেলাম। কি ব্যাপার মন্টু? কেমন আছো? আছি বাবা, মানে একটু পেরেশানের মধ্যে আছে। মানুষের পেরেশান তো হয়েছে গা বিভিন্ন রকমের থাকে। আবার কি হয়েছে? আমার কথা বাদ দেন তো আপা। আপা, আপনি কিন্তু একটা কাম খুব ভালো করছেন। আমি আবার কি করলাম? এই যে হুট করে বিয়া করে লাইছেন, আর হুট করে আমিও আয়া পড়ছি। আপনাকে বিয়ার মধ্যে সময় হয়ে গেছি গা। এখন মনে করেন দুলাবাড়ির দিকে আমার কলজাটা বেড়ে গেছে। দুলাবাড়িতে মানুষটা খুবই ভালো মানুষ। হয়েছে হয়েছে, এখন বল যে বাড়ির সবাই কেমন আছে? সবাই ভালো আছে, খালি আমি ভালো না। তুই ভালো নাই কেন আবার? না মানে কাজ কাম নাই তো, বউ বলা বলে কষ্টই আছে। কেন, তুই না কি একটা বিজনেস করতি? করতাম তো অনেক কিছু বাবা। ধরেন এই যে পোলট্রির ব্যবসা করতাম, হিটস্ট্রোক কইরা মুরগি সব মেরেছে। কি করছে? হিটস্ট্রোক মানে যে হাত অতিরিক্ত গরমের কারণে মুরগি হাত স্ট্রোক করে সবগুলো মরে গেছে, মরে ব্যবসা গেছে। তারপরে শুরু করলাম মাছের চাষ। বেশ কিছুদিন ভালোই ছিল, হঠাৎ দিয়ে কিছুদিন পর মাছগুলো মরে ব্যবসা গেছে। হ্যাঁ, অন্য কিছু শুরু কর। আবার শুরু তো করতে চাই অনেক কিছু, কিন্তু কিন্তু কি? নগদ টাকাটাই তো না। সেই জন্যই আপনাদের কাছে আসছি। আপনারা ছাড়া তো আমার কেউ না। আপনারা যেটা দিবেন সেটা দিয়ে একটু কিছু করে খাইতে চাই। হয়েছে, এখন 2-3 দিন বেড়া, তারপরে এটা নিয়ে কথা বলা যাবে। কী করো, আমি তো একদিনে বেশি 2 দিন থাকতেই পারব না। আমার বউ তো পুরো পাগল হয়ে যাবো, পোয়া ভেঙে জ্বালায়। আচ্ছা বাবা, ঠিক আছে, এখন তুই দুপুরে তো খেয়ে যাবি নাকি? আমি যাই রান্না করি, আর কিছু লাগলে আমার বলি। টেনশন করিস না। আমার টেনশন কি, নগদে যা পাবো ওই নিয়ে ভাবো। আমার টেনশন তো নাই। আই একজন করছি, এখন খালি নগদ করছে। তাই তো বলি, আমার একমাত্র বউ সকালবেলা কোথায় গেল? কবে খাবে? অবশ্যই। আরে বাবা, তোমার হাতে কফি, এটাকে না করার সাধ্য আছে? খাও, ঠান্ডা হয়ে যাবে তো। আমি এটা খেতে চাই না, ওইটা খেতে চাই। এটা তো আমি খাচ্ছি। সেই জন্য তো ওইটা আমার দরকার। পৃথিবীর সমস্ত কফির পেয়ালার চেয়ে এই কফির টেস্টটা অনেক অনেক ভালো, অনেক সুন্দর। খুব রোমান্টিক মুডে আছেন স্যার আপনি, তাই না? আমি তো সর্বযুগের সর্বকালের রোমান্টিক, তাই না? নাহলে তোমার মতো একজন কি আমার মতো একজন কি? তোমার মতো একজন সুইট বউ কি ঘরে তুলে আনতে পারতাম? তা আপনি সারাদিন কোথায় ছিলেন? ও ভালো কথা, এয়ার টিকিট বুকিং দিতে গিয়েছিলাম। হানিমুনে যাবো না? আরে বাবা, বিয়ের পর পর হানিমুনে না গেলে হানিমুনের টেস্টটাই তো থাকবে না, সেটাই তো পাওয়া যাবে না। কেন, তোমার হাত না টান টান? তোমার কাছে এখন টাকা নেই? ও, ওই কেয়ারটেকারকে ফোন দিয়েছিলাম, ওনাকে বললাম আমাকে কিছু টাকা পাঠান। হয়তো কিছু বিক্রি করে পাঠিয়েছেন। সমস্যার সমাধান। কথায় কথায় কেয়ারটেকার? তোমাদের কি অনেক সম্পত্তি বাড়িতে? না, একসময় ছিল, এখন আসলে সেরকম নাই।
আমাকে একদিন তোমাদের গ্রামে নিয়ে যাবে? না না কেন? না না, ওই তোমাকে তো ওখানে মানাবে না। আমাকে কোথায় মানাবে? তোমাকে কোথায় মানাবে? হুম? দেখি এইখানে। যাও, রুমে যাও, এখন অনেক গরম, আমি এগুলো ক্লিন করে আসবো। আচ্ছা ঠিক আছে। ওখানে কি করো? আরে মন্টু ভাই, বসো না। না 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 বৌমা, আমি যাইতেছি। যা শোনো, যদি কখনো গরিবের বাড়িতে যাইতে ইচ্ছে করে আইসো, তবে গেলে কি আমার দরজা পুরোটাই খোলা। অবশ্যই যাবো মন্টু ভাই, কিন্তু তোমার না আরো 2-4 দিন থাকার কথা ছিল। থাকার কথা ছিল। তোমার কাছে টাকা চেয়েছিলাম না ব্যবসার জন্য, ও আবার টাকা দিয়ে দিছে। তাই চিন্তা করলাম যে এখানে কত কী করুন, গ্রামে যে যদি একটা নতুন করে ব্যবসা করতে পারি তাহলে 200-500 টাকা আসবে। হ্যাঁ, এটা অবশ্য তুমি ঠিক বলেছো। তো ভাবিকে নিয়ে আসো না একদিন আমাদের বাড়িতে বেড়াতে। বুঝলে, তোমার ভাবি তো আইতে চাই, কিন্তু আইতে পারি না, কারণ একটাই। কেন পারো না? ওই যে আছে না আমার একটা কাছে প্লেয়ার, মানে আমার পোলা, দুনিয়া শয়তান, মানে আম থিয়া দাম খেলো, দাম থিয়া কাটবা খেলো, তোমাকে মাথাটা উঠে খেলো, এর লেগে আনছে না। আচ্ছা হ্যাঁ আচ্ছা, শোনো, হ্যাঁ দাঁড়াও। এই টাকাটা রাখো, হ্যাঁ এই টাকাটা রাখো। আচ্ছা, তুমি বাবুরে আমার যে আমার কথা বললো, আর ওরে কিছু চকলেট কিনে দিও। বাইরে দিব, দেখতে কেমন না। আরে দেখতে কেমন লাগবে না, খুব ভালো দেখে, তুমি নাও রাখো। আচ্ছা ঠিক আছে, তুমি বলো তো বের দিতেছো, যাই আপনি ভালো তো সাবধান দেখো। হ্যাঁ, তুমি সাবধানে যাও। আপনি কি আমার কিছু করবেন? আই লাভ ইউ। কি? বুঝো নাই, আই লাভ ইউ। মন্টু ভাই, আপনার না গ্রামে বউ পোলাপান আছে? তারপর আপনি আমার আলাদা করতেছেন কেন? আমি কিন্তু বৃষ্টি আবার সব করে দিই। শোনো, এই সময় আমার তো দেওয়ার নাই, চ আমি সব বুঝি। আমি একবার চিন্তা করে দেখছি যে যাওয়ার আগে দিয়ে তো বলতে এই আই লাভ ইউ খেলাটা সবার কাছে ফার্স্ট পেরে যাবো। কি করবেন আপনি? তুমি বলবে না, তোমার দেখলে গোপনে না আই লাভ ইউ, আই লাভ ইউ খেলাটা খেলে না ওইটা। আপনি এসব কি বলতেছেন? শোনো, আমি সে গ্রামের খোলা, চোখ দেখলে কইতে পারি ওর বাপের না। তুমি যে মুখ বলবে মনে চাও, আমি তোমার খুঁজি। মন্টু ভাই, মকুল ভাই তো আমার লোকে বিটলামি করে। ও আচ্ছা, ওই মহিলা তোমার বিক্রম করে, কিন্তু আমার তো কোনো অসুবিধা নাই। এই কথাটা আমি আমরা বৃষ্টি আবার জানাই আসি। এই মন্টু ভাই, মন্টু ভাই দাঁড়ান, কাউরে কিছু কল লাগবে না, প্লিজ আপনি কিছু করেন না, তাহলে কোনো আমার চাকরিটা থাকবো না। থাকবো না, তোমার চাকরি থাকবো থাকবো না তুমি জান না, কইলে আবার না করলে এটা মনে করে একটা পদ্ধতি আছে। তবে চাকরি বাসে তৈলে ঘুষ লাগে, চাকরি নিতে হলে ঘুষ লাগে, চাকরি পাওয়ার জন্য লাইনে গাড়ি তৈলে ঘুষ লাগে। যদি তুমি আমার ঘুষ দাও তাহলে এই কথা আমি কমো না, তখন আছে কি আমি এরাও যাবো না, আমার ভাড়াটা একটু শর্ট হয়ে গেছে, যদি এটা দিয়ে দাও তাহলে তাই দেখি আমি ওর টাকা পাবো কই? তুমি কই যাবো এরা আমি জানি। শোনা, তুমি যে সদাই পাতি আনতে গেলে যে দোকানে যাও, ওই যে টেহা মারো, তুমি কি মনে করছো আমি বুঝি না, সব বুঝি তো। কি বলছেন আপনি? তুমি কি মনে করছো তোমার ফিসে ফিসে আমি তোমার দোকান মতো যাই নাই? আমি সব দেখছি ক্লিয়ার, কষ্ট একদম এই ডিফর্মেটের চোখ আমার। পিছে পিছে দোকানে গেলে কি হয়েছে? আমি কি টাকা চুরি করি নাকি? ঠিক আছে, তুমি চুরি করো কিনা ডাকাতি করো সেটা আমি বৃষ্টি আবার গিয়ে কই দিই, বুঝবা? এই না 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 থাক, আপনার কারণে কিছু কম লাগবো না। দাঁড়ান, আচ্ছা আপনি 100 টাকা দিই। হ্যাঁ কি না আর দুটো মিনিট আছে না জায়গা। না 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 জানি না, কারণ কিছু কম লাগবে না। হ্যাঁ এই খবর তো খবর তো
খুশি তুমি খুশি আমি খুশি এবার তোমরা দুজনে মিলে ওই যে আই লাভ ইউ করে দিতে ঠিক আছে তাই দোয়া করে দিচ্ছি কোনো সমস্যা নেই ব্যথা পাইছেন? না বাবা দাঁড়ান দাঁড়ান আমি দাঁড়ান 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 ঠিক আছে দাঁড়ান আরে এইভাবে পড়ে গেল আচ্ছা আপনি একটু দাঁড়ান বসতে আরে না না বাবা না আপনি দাঁড়ান না আপনার নেওয়া লাগবে না। আমি আছি না? পারবো না বাবা বাবা আমি আসছি না আমি নিচ্ছি